ওমর দরদিয়া সিরিয়ালের আজকের পর্বে ছিল একের পর এক টান টান উত্তেজনা, আবেগ, ষড়যন্ত্র আর রহস্যে ভরা মুহূর্ত, যা দর্শকদের শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রেখেছে। প্রতিটি দৃশ্যেই ছিল নতুন মোড়, নতুন চমক আর কিছু অজানা সত্যের ইঙ্গিত। পর্বের শুরুতেই দেখা যায় বাণী লকআপের ভিতরে চুপচাপ বসে আছে। তার চোখে ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত দৃঢ়তা। পাশে থাকা অন্য বন্দী মেয়েরা অবাক হয়ে যায় যখন দেখে বাণী কিছুই খাচ্ছে না। তারা জিজ্ঞাসা করলে বাণী শান্ত গলায় বলে, ছোট বাবু অর্থাৎ পিনাকি জ্ঞান না ফেরা পর্যন্ত সে কিছুই খাবে না। এই কথার মধ্যে লুকিয়ে আছে তার ভালোবাসা, দায়িত্ববোধ আর আত্মত্যাগের এক গভীর ছাপ। অন্য বন্দীরা তখন একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে থাকে। এমন মেয়ে তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে হাসপাতালের দৃশ্যে দেখা যায় মৃত্যুর মুখ থেতে ফিরে আসে পিনাকি। মৌলি, নয়নতারা এবং মৌলির দাদু তখন তার পাশে। পিনাকি জ্ঞান ফিরে প্রথমেই তার মায়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু পরিবারের লোকজন সত্যিটা গোপন করে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। এই সময়টা ছিল আবেগে ভরা, একদিকে ছেলের উদ্বেগ, অন্যদিকে পরিবারের লুকানো আতঙ্ক। ঠিক তখনই পুলিশ আসে পিনাকির বয়ান নিতে। শুরুতে মৌলির দাদু বাধা দিলেও ডাক্তার অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পিনাকি প্রথমে দ্বিধায় পড়ে, তার চোখে মুখে স্পষ্ট অনিশ্চয়তা, কিন্তু মৌলি ও নয়নতারা ক্রমাগত চাপ দিতে থাকে, তাকে মনে করিয়ে দেয় যে বাণীই তাকে গুলি করেছিল। তাদের কথার চাপে পড়ে শেষমেশ পিনাকি হ্যাঁ বলে ফেলে। এই একটি শব্দই যেন সব কিছু পাল্টে দেয়। এই স্বীকারোক্তির ফলে বাণীর বিরুদ্ধে মামলা আরও জোরালো হয়ে ওঠে। পরিবার মনে করে এবার বাণীর শেষ রক্ষা নেই, কিন্তু দর্শকদের মনে প্রশ্ন জাগে, পিনাকি কি সত্যিই নিজের ইচ্ছায় এই কথা বলেছে, নাকি চাপের মুখে পড়ে। এদিকে অনিরুদ্ধ ছুটে যায় বাণীর কাছে, তার চোখে উদ্বেগ, কণ্ঠে ভালোবাসা। সে বাণীকে জানায় পিনাকি এখন সুস্থ হয়ে উঠছে। এই খবর শুনে বাণীর চোখে জল এসে যায়। এতদিন না খেয়ে থাকা বাণী তখন অবশেষে খাবার হাতে নেয়, কিন্তু দুর্বলতার কারণে খাবার পড়ে যেতে গেলে অনিরুদ্ধ তা ধরে ফেলে এবং নিজের হাতে তাকে খাওয়াতে শুরু করে। এই দৃশ্য ছিল অত্যন্ত আবেগঘন। দুজনের সম্পর্কের গভীরতা এখানে স্পষ্ট হয়ে ওঠে। এই সময় বাণী ইঙ্গিত দেয় সে খুব শীঘ্রই তার অতীতের সব সত্যি অনিরুদ্ধকে জানাবে। সেই ছোটবেলার মেয়ে যে একসময় অনিরুদ্ধের জীবন বাঁচিয়েছিল। এতদিনের লুকিয়ে থাকা সত্যি সামনে আসার আভাস পেয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু সুখের এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ পুলিশ এসে জানায় পিনাকির দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী বাণীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের পথে অনেকটাই এগিয়ে গেছে। এই খবর শুনে বাণী কিছুটা ভেঙে পড়লেও অনিরুদ্ধ তাকে শক্ত থাকতে বলে এবং প্রতিশ্রুতি দেয় সে সত্যিটা খুঁজে বের করবে এবং বাণীকে নির্দোষ প্রমাণ করবেই। এরপর গল্প নেয় এক ভয়ঙ্কর মোড়। মৌলির পাঠানো এক মেয়ে বন্দী লকআপের ভিতরে বাণীকে মেরে ফেলার চেষ্টা করে। সবাই যখন ঘুমে তখন সে চুপিসারে বাণীর ওপর কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করতে থাকে। বাণী ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে। এই দৃশ্যটি ছিল শিউরে ওঠার মতো। দর্শকরা যেন বুঝতেই পারছিল না বাণী কি বেঁচে থাকবে নাকি এখানেই তার সব শেষ। এদিকে অন্য একটি দৃশ্যে দেখা যায় অনিরুদ্ধ আর তানিয়া ঘুমিয়ে আছে। হঠাৎ অনিরুদ্ধ এক দুঃস্বপ্ন দেখে, বাণী তাকে ডাকছে কিন্তু সে তাকে ছুঁতে পারছে না। বাণী ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই স্বপ্ন দেখে অনিরুদ্ধ চিৎকার করে উঠে পড়ে। তানিয়া ভয় পেয়ে যায়। অনিরুদ্ধ বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। সে তৎক্ষণাৎ থানায় ফোন করে বাণীর খোঁজ নিতে চায়, কিন্তু পুলিশ বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। এই মুহূর্তে দর্শকদের মনে একটাই প্রশ্ন, বাণীর সাথে আসলে কি ঘটছে। পর্বের শেষ মুহূর্তে সাসপেন্স চরমে পৌঁছে যায়। বাণী লকআপে অচেতন অবস্থায় পড়ে আছে। সে কি বেঁচে আছে? কেউ কি তাকে বাঁচাতে আসবে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে এখানেই? আগামী পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। বাণীর ভাগ্যে কি আছে, অনিরুদ্ধ কি সময়মতো পৌঁছাতে পারবে, আর পিনাকির দেওয়া বয়ানের পেছনের আসল সত্যি কি প্রকাশ পাবে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।